প্লিজ কন্টিনিউ। তো বন্ধুরা, আমি সবাইকে এখন মিউট করছি একটুখানি। হ্যাঁ, মিউট করে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, সবাইকে আমি মিউট করছি। আমি প্রশ্ন নিয়ে নেবো, ঠিক আছে? শেষের দিকে আমি প্রশ্ন নিয়ে নেবো। তো আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের বুট টেবিলটা। সেটা দেখাচ্ছিলাম আমি বুট টেবিল, ঠিক আছে? এই দেখুন, অ্যান্ড্রয়েড আইওএস বুট টেবিল আছে, এটা মেকানিক কোম্পানির আছে। হ্যাঁ, আর এই টেবিলের যে কানেক্টর আছে, এই টেবিলের যে কানেক্টর আছে, সেই কানেক্টর গুলি আমরা লাগিয়ে মোবাইলের মধ্যে ব্যাটারি কানেকশনের জায়গা আর জানতে পারি যে আমাদের কোথায় কি প্রবলেম আছে। ঠিক আছে, তো আজকে আমাদের কথা হবে সব শর্টিং এর বিষয়। আজকে আমরা সব শর্টিং গুলোকে দেখবো, হ্যাঁ, শর্টিং কিভাবে ফাইন্ড আউট করা হয়। ঠিক, চলুন আমরা একটু এগোই। ডিসি মেশিন দেখিয়ে দিয়েছি। ওকে, আর যাদের ভিডিও चाই तारा निजे निजे नंबर डाले देवें। आज की ये क्लास सिर्फ बंगाली के लिए है। आप लोग की हिंदी की क्लास आप लोग ग्रुप में अपडेट कर दिया जाएगा। आज के क्लास तो শুধু বাংলা। দেখুন, এটা দেখার আগে, রিডিংটা পড়ার আগে আমরা একটু মোবাইলের সিকোয়েন্সটা বুঝে নিই, ঠিক আছে? আগে আমরা মোবাইলের একটু সিকোয়েন্সটা বুঝে নিই। এটা হচ্ছে আমাদের মোবাইলের একটা নর্মাল পাওয়ার সিকোয়েন্স, ঠিক আছে? আমি আপনাদেরকে মাদারবোর্ডের থ্রুতে দেখিয়ে দিতে পারি, এটা সিমেটিকের থ্রুতে দেখিয়ে দিই। ঠিক, সিমেটিকটা চালু হয়ে যাক। যাদের যাদের বাংলাতে ভিডিও दरकार, তারা তারা নিজের आज की क्लास बंगाली में है, हिंदी के लिए आप लोग वेट करें, ग्रुप में अपडेट कर दिया जाएगा। बंगाली क्लास के लिए हिंदी क्लास में अपडेट कर दिया जाएगा। একটুখানি আমরা মাদারবোর্ডে একটু চেক করে নিই যেখানে, ঠিক আছে? যেখানে একটা মাদারবোর্ড আমরা চেক করি। পুরো পাত্তাই আবার দিয়ে দিয়েছি, যেমন করে ওটা ডুবিয়ে গেলে চলবে না। দেখুন, আমাদের পাওয়ার সিকোয়েন্সটা দেখুন। হ্যাঁ, পাওয়ার সিকোয়েন্স দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মোবাইলে পাওয়ার কিভাবে কাজ করে। আমি এখানে আপনাদেরকে প্রথমে নর্মালি একটা ডায়াগ্রাম দিয়ে বুঝছি। সব থেকে প্রথম আমাদের কি আছে, চার্জিং কানেক্টরের ভি বাসের লাইন, আমরা পাওয়ার সিকোয়েন্সটা দেখছি। হ্যাঁ, ভি বাসের লাইন প্রবৃত্তির দ্বারা হয়ে চলে যায় কোন আইসিতে বা ডিসি আইসিতে। তা আমাদের যে ডিসি মেশিন এই এরিয়াটাকে ডায়াগনোস করে না, এই এরিয়া আমরা চার্জিং কানেক্টর দিয়ে জানতে পারবো না কি কোথায় প্রবলেম থাকে। এটা ইগনোর হয়ে যায়, ঠিক আছে? এটা ইগনোর হয়ে যায়। আগে কোথায়, আগে আমরা চালু করবো ডিসি মেশিন। ডিসি মেশিনের প্রথম কাজ হচ্ছে 3.7 ভোল্ট ব্যাটারি কানেক্টরকে দেওয়া। প্রথম কাজ হচ্ছে ব্যাটারি কানেক্টরকে দেওয়া, সেটা বলা হয় ভি ব্যাটারি লাইন। ঠিক আছে, এবার যখন আপনার ব্যাটারি চার্জ হয়ে যায়, তখন এই লাইনটাই আবার রিটার্ন হয়ে ডিসি তে গিয়ে আপনার মোবাইলটাকে অন করার জন্য দায়ী হয়। ঠিক আছে, এখানে একটা লাইন আপনার কয়েল লেগে চলে যায়, আর একটা লাইন ডাইরেক্ট লেগে চলে যায়। এই লাইনটাকে ভি সিস্টেম, ভোল্টেজ ফর সিস্টেম, কিংবা ভিপিএস, ভোল্টেজ ফর ফোন বলা হয়। কথাটা লক্ষ্য রাখবেন। এখানে 3.7 ভোল্ট আছে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে হ্যাঁ এটাকে জাম্পার করতে পারবো, তো না, এটাকে আমরা জাম্পার করতে পারবো না। এটা স্টেবল ভোল্টেজের জন্য বানানো হয়েছে, ডিসি আছে তাদের। এবার আগে কি, আগে এইগুলো যে আছে সমস্ত মাদারবোর্ডের পুরো জায়গাটাই রান করে। ঠিক আছে, পুরো জায়গাটাই রান করে। তো সব থেকে আগে এটা যেটা রান করে সেটা হয়ে যায় আপনার পিএমআইসি। কথাটা ভালো করেছেন, পিএমআইসি, তারপর 2G 3G 4G লাইট আইসি, অডিও, সেন্সার, গ্রাফিক্স, সমস্ত জায়গায় যায়। ঠিক আছে, 3.7। এই 3.7 লাইনটাকে বলা হয় প্রাইমারি লাইন। এটাকে বলা হয় প্রাইমারি লাইন। আমাদের ডায়াগনস্টিক হচ্ছে ব্যাটারি কানেক্টর দিয়ে চালু। আমরা ব্যাটারি কানেক্টর দিয়ে কাজ করি, তারপর আমরা আগে এগোই। তা আমাদের লাইনগুলো বুঝতে হবে কোন লাইনটা কি লাইন আছে। তো এটাকে বলা হয় আমাদের প্রাইমারি লাইন। ঠিক আছে,
এটাকে বলা হয় প্রাইমারি। 3.7 ভোল্ট যেখানে থাকবে সেটাকে বলা হবে প্রাইমারি। তারপরে এই 3.7 ভোল্ট সব থেকে প্রথম যায় পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। সব থেকে প্রথম যাবে পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। পাওয়ার ম্যানেজমেন্ট আইসির কাজ কি আছে? এই ভোল্টেজ গুলোকে স্প্লিট করে, ছোট ছোট করে, যেমনি 0.8, 1.0, 1.5, 1.8, 1.6, এরকম ভাবে এটাকে স্প্লিট করে। এখানে 28 লেখা আছে, এটা ভাববেন না। 28, 2.0, 2.8, অনেক পুরোনো মডেলে 2.8ও আসে, এখন আসে না, 2.0ই আছে। কার জন্য বানায়? তো এই লাইনটা প্রথম বানায় সিপিইউর জন্য। এটা বানায় সিপিইউর জন্য, তাতে সিপিইউ আপনার চালু হয়ে যায়, কাজ করতে লাগে, ঠিক আছে। যখন সিপিইউ চালু হয়ে যায়, তারপরে এখানে একটা আরো লাইন রিলিজ হয়, সেটাকে বলা হয় ভিআরইজি লাইন। এই লাইনটাকে বলা হয় যে সিপিইউ লাইন, সেটাকে বলা হয় এসভিআরইজি লাইন, সিস্টেম রেগুলেটেড ভোল্টেজ। আর এখানে 1 ভোল্ট থেকে নিয়ে 2 ভোল্ট অব্দি থাকে। এইখানে এই লাইনটাকে বলা হয় ভিআরইজি লাইন। এই লাইনটাকে বলা হয় ভিআরইজি লাইন, ঠিক আছে। এইটা 1.0 থেকে নিয়ে 3.3 ভোল্ট অব্দি কাজ করে। 33 লেখা আছে, ভুল আছে, ঠিক আছে। 3.3 ভোল্ট অব্দি এটা কাজ করে। এই লাইনটাকে বলা হয় ভিআরইজি লাইন। এইটাকে বলা হয় ভিআরইজি, ঠিক আছে। এখানে পাশে লেখাও আছে রেগুলেটেড ভোল্টেজ, এটাকে বলা হয় রেগুলেটেড ভোল্টেজ। আর এইটাকে বলা হয় সিস্টেম রেগুলেটেড ভোল্টেজ। এটা সিস্টেম রেগুলেটেড ভোল্টেজ মানে এই ভোল্টেজটা যায় সিপিইউ তে। আর এই দুটো লাইনকেই বলা হয় সেকেন্ডারি লাইন, ঠিক আছে। এটাকে দুটো লাইনকে বলা হয় সেকেন্ডারি। প্রাইমারি লাইন আমাদের 3.7, আর ওর থেকে ছোট ভোল্টেজের লাইন সেটা বলা হয় সেকেন্ডারি, ঠিক। এবার চলুন আমরা দেখি সিমেট্রিক। ओनली बंगाली क्लास হবে, ओनली बंगाली में क्लास होगा। हिंदी के लिए आप लोग को ग्रुप में इंफॉर्मेशन चला जाएगा। দেখো এখানে কিভাবে এটা কাজ করছে, ঠিক আছে। ভোল্টেজ লাইনটাকে ফলো করবে, হ্যাঁ। ভোল্টেজ লাইনটা দেখো, এখানে কি দেখাচ্ছে, ভিবাস ইউএসবি, মানে ভিবাস লাইন এলো কোথা থেকে? সাববোর্ড থেকে। সাববোর্ড থেকে এসে ভিবাস লাইনটা একটা ওভিপি আইসি তে এন্ট্রি নিল, ঠিক আছে। ওভিপি আইসি তে এন্ট্রি নিয়ে গেল কোথায়? তো আমাদের ডিসি আইসি, ঠিক আছে। এই আইসিটাকে ডিসি আইসি বলে। ডিসিআইসি তে যাওয়ার পর কি করলো? এইখানে একটা কয়েল লাগিয়ে লাইন বার করলো, একটা লাইন কয়েল লাগিয়ে বেরোলো, একটা লাইন ডাইরেক্ট বেরিয়েছে, ঠিক আছে। এই লাইনটাকে কি বলা হয়? এই লাইনটাকে বলা হয় ভিপিএস পাওয়ার, ঠিক আছে, ভোল্টেজ ফর ফ্রি। আর তার সাথে কি বার করলো? এখানে আমাদের ব্যাটারি কানেক্টরের জন্য একটা আরো লাইন, ভি ব্যাটারি, ঠিক আছে। ব্যাটারি কানেক্টরের জন্য লাইন একটা আরো ভি ব্যাট লাইন এখানে বার করলো। তো এটাকে বলা হয় প্রাইমারি। এবার সেকেন্ডারি। সেকেন্ডারি যে হবে আপনার পাওয়ার ম্যানেজমেন্ট আইসি যেখানে থাকবে, সেখান দিয়ে আপনার সেকেন্ডারি লাইনটাকে চালু হবে, ঠিক আছে। এইখানে কি করেছে এই মডেলে? পাওয়ার ম্যানেজমেন্ট আইসি এতেই ইনবিল্ড করে দিল। কথাটা বুঝলেন? এতে ইনবিল্ড দুটো আইসি লাগিয়েছে, দেখুন এখানে। এতে পাওয়ার ম্যানেজমেন্টে দুটো আইসি আছে, দুটো আইসি কাজ করছে। একটা এটা যেটাকে পিএম বলা হচ্ছে, PM7150। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েল লাগানো আছে। মোবাইলের মডেলের উপর ডিপেন্ড করে কতগুলো কয়েল লাগানো থাকতে পারে, ঠিক আছে। এখানে দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নখানা কয়েল লাগানো। এই জায়গাটা নখানা কয়েল লাগানো, কিন্তু যেটা আমি দেখেছি সেটাতে, সেটাতে আপনার ছখানা কয়েল লাগানো। অনেক মোবাইলে ছখানা পাবেন, অনেক মোবাইলে পাঁচখানা পাবেন, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি আপনাদের। পুরোনো মডেল খুলে দিত না, যিনি ধরুন রেডমি 6। इंग्लिश क्लास आफ्टर 7 आवर वेट, ফর ইংলিশ ক্লাস প্লিজ ওয়েট। দেখুন এখানটা দেখুন, এখানটা কি আছে, আপনার সাববোর্ড দিয়ে এসছে ভিবাস লাইন। সাববোর্ড দিয়ে কি এসছে? ভিবাস লাইন। ভিবাস লাইনটা এসে গেল কোথায়? আপনার প্রাইমারিতে যাবে ডিসিআইসি। ওভিপি লেগে, এখানে ওভিপি আছে, ওভিপি লেগে যাবে আপনার ডিসিআইসি, ঠিক আছে। এই দেখুন ওভিপি আছে, ওভিপি লেগে চলে যাবে কোথায়? ডাইরেক্ট 5 ভোল্ট ডিসিআইসি। ডিসিআইসির কাজ কি আছে? দেখুন এখানে কয়েল লাগিয়ে একটা লাইন বার করবে, সেটাকে বলা হয় সিস্টেম লাইন, ভিপিএস নাহলে ভি সিস্টেম লাইন, 3.7 ভোল্ট, ঠিক আছে। আর একটা লাইন ডাইরেক্ট বেরোবে, একটা লাইন ডাইরেক্ট একটা কয়েল লাগবে। আর তার সাথে কি করবে? এখানে একটা ভি ব্যাটের লাইন মারবে। প্রত্যেক মোবাইলের একই কাহিনী, হ্যাঁ, প্রত্যেক মোবাইলের একই কাজ। তো এবার আমাদের কাজ কি হচ্ছে? ডায়াগনস্টিক। কি আমরা ডিসি মেশিন দিয়ে কিভাবে ডায়াগনোস করবো যে আমাদের প্রবলেমটা কোথায় আছে, ঠিক আছে। আমরা ডিসি মেশিনে যখন মোবাইলটাকে লাগালাম, ব্যাটারি কানেকশনের জায়গায় আমরা কি লাগালাম?
ডিসি মেশিনের কেবিল। এটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার। এই একটু আগে আমরা দেখালাম যে আমাদের ডিসি মেশিনটা 4 ডিজিট আছে। তো আমি এটাকে সেট করলাম 4 ভোল্টে। ঠিক আছে, আমি এটাকে সেট করলাম 4। আর অ্যাম্পিয়ার এখানে सेट করলাম 2। सिद्धार्थ सर, मेरी आवाज प्रॉपर आ रही है? आप हैं या किसी को कोच बना दूं? यस, आ रही है, आवाज आ रही है। फॉर इंग्लिश एंड हिंदी प्लीज वेट, इंफॉर्मेशन मस्ट बी गिवन इन ग्रुप। जिनको हिंदी क्लास करनी है वो अपना नंबर डाल के हिंदी लिख देंगे, और जिनको बंगाली कल से नई बैच स्टार्ट हो रही है वो अपना नंबर डाल के बांग्ला लिख देंगे। जिस भी क्लास में आप, जिस भी भाषा में आपको सीखनी है, नंबर डाल के उस भाषा का लैंग्वेज। তো এখানে আমাদের যখন আমরা কানেক্ট করলাম আর কোনো পাওয়ার কি শিখলাম না, আমরা কোনো পাওয়ার কি শিখলাম না, ঠিক আছে, উইদাউট পাওয়ার কি মানে নো পাওয়ার কি, আমরা ডাইরেক্ট বুট কেবিল লাগালাম। বুট কেবিল লাগানোর পর কি হলো, আমাদের ভোল্টেজটা পুরোই কনজিউম করে গেল। ঠিক আছে, ভোল্টেজটা অ্যাপ্রক্সিমেটলি পুরো কনজিউম করে গেল। আর অ্যাম্পিয়ারটাও পুরোপুরি কনজিউম করে গেল। ঠিক আছে, অটোমেটিক পাওয়ার কি আমরা টিপিনি, পুরো অ্যাম্পিয়ার কনজিউম করেছে, পুরো ভোল্টেজ কনজিউম করে নিয়েছে। তো এখানে ঘটনাটা কি, যেহেতু পুরো অ্যাম্পিয়ার আর পুরো ভোল্টেজ কনজিউম করে নিয়েছে, সেহেতু এখানে ঘটনা হচ্ছে এইখানে আছে প্রাইমারি সাইড, এটাকে বলা হয় প্রাইমারি সাইড। ঠিক আছে, প্রাইমারি শর্টিং এটাকে বলা হয়। প্রাইমারি শর্টিং এর জন্য বুঝালাম একটু আগেই আমি যে আমাদের ভিপিএইচ কিংবা ভিব্যাট লাইন, এই দুটোই লাইন রেসপন্সিবল। প্রাইমারি শর্টের জন্য ভিপিএইচ কিংবা ভিব্যাট এই দুটোই লাইন রেসপন্স। তা আমরা কি করবো এবার, যেহেতু আমাদের প্রাইমারি শর্ট আছে, এবার আমরা মাল্টিমিটার ব্যবহার করি। মাল্টিমিটার ব্যবহার করে 1 মিনিট, 1 মিনিট দাঁড়াবেন। हेलो। मेरी आवाज आ रही सर? शशांक गुप्ता, हमारा आवाज से? जी सर, जी सर, जी सर। ओके। तो यहाँ पर अब आप लोग अब ध्यान दीजिए, बातों पर ध्यान दीजिए। सॉरी, এখানে একটু আমরা কি করবো, যেহেতু আমাদের প্রাইমারি শট এখানটা, যেহেতু আমাদের প্রাইমারি শট আমি বললাম, প্রাইমারি শটে আমরা চেক আপ আবার মাল্টিমিটার দিয়ে হবে। মাল্টিমিটারটা নিয়ে প্রথম টিপিতে আমরা চেক করবো যে এখানে বিপ আসছে কি। যদি টিপিতে বিপ আসে, কথাটা বুঝবেন, যদি টিপিতে পেজ পয়েন্টে বিপ চলে এলো, তখন আমরা কি করবো, সেটা আমাদের ভি ব্যাট লাইন শট। কথাটা লক্ষ্য করে শুনবেন, ভি ব্যাট লাইন শট। এবার একটু দেখুন ভালো করে ভি ব্যাট লাইনটা ট্রাভেল কিভাবে করছে। ঠিক আছে, ভি ব্যাট লাইনটা ট্রাভেল কিভাবে করছে সেটা দেখুন। এই নানা রকম কম্পোনেন্ট লেগে এদিক ওদিক ট্রাভেল করছে। ঠিক আছে, ভি ব্যাট লাইনটা পিএমও যাচ্ছে। দেখুন, ঠিক আছে, ভি ব্যাট লাইনটা কোথায় যাচ্ছে, পিএম তেও যাচ্ছে, আর এখানে আপনার এতেও আসছে। তা আমাদের যে আছে ম্যাক্সিমাম মোবাইলে, এই মোবাইলে একটু কনফিগারেশন চেঞ্জ আছে, আমাদের ম্যাক্সিমাম মোবাইলে ভিব্যাট লাইন সবসময় যে আছে, ভিপিএস লাইন যে আছে, ভিব্যাট লাইন না, ভিব্যাট লাইন পিএন এ যায় না, কিন্তু এই মোবাইলে গেছে, এই মডেলে গেছে। এবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হবে, যেহেতু আমাদের ভিব্যাট লাইন শর্ট, তা আমরা যদি এখানে অ্যাম্পিয়ার দিই, আমাদের শর্ট ফিলার আপনাদের দেখিয়ে দিচ্ছি, শর্ট ফিলারও সেকেন্ড, এক সেকেন্ড আমি শর্ট ফিলার দেখুন। এইটা আছে আমাদের শর্ট ফিলার। ঠিক আছে, লক্ষ্য করে দেবো, এটা আমাদের শর্ট ফিলার। হ্যাঁ, এটা আমাদের আছে শর্ট ফিলার। আর এই শর্ট ফিলারে যে আছে অ্যাম্পিয়ার 30 থাকে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি, এখানটা দেখুন 30 অ্যাম্পিয়ার আছে, আর 5 ভোল্টের আছে। এই শর্ট ফিলারটা ভোল্ট 5 আছে, অ্যাম্পিয়ার 30 আছে। কথাটা লক্ষ্য করে বুঝবেন। ডিসি মেশিন দেখলাম, আমাদের ডিসি মেশিনে শর্ট ফিলার, ডিসি মেশিনে যে আছে 30 ভোল্ট আছে আর 5 অ্যাম্পিয়ার, জাস্ট উল্টো। এটা উল্টো, ঠিক আছে, জিনিসটা লক্ষ্য রাখবেন, এটা উল্টো আছে। আর ডিসি মেশিন 30 ভোল্টের, এটা 30 অ্যাম্পিয়ার, জাস্ট উল্টো। দেখুন এখানে যখন আমাদের শর্টিং থাকে না, তো কি হয়, স্পার্কিং হয়। দেখুন
দেখতে পাচ্ছেন স্পার্কিং। আর অ্যাম্পিয়ার এখানে হেভি থাকে, এখানে হেভি অ্যাম্পিয়ার জার্নি করে, হেভি অ্যাম্পিয়ার জার্নি করে, ঠিক আছে। তো এর একটা আরো নিয়ম আছে, এই नियमটা বুঝবেন। हिंदी के लिए वेट कर लेंगे आप लोग, बाद में ক্লাস হবে হিন্দি কি। তো এইখানে যখন আমরা শর্ট পিলারটাকে ব্যবহার করলাম, কথাটা একটু লক্ষ্য করে শুনবে না, এইখানে আমরা শর্ট পিলারটাকে ব্যবহার করলাম তো কি হবে, হবে এইটা যে অ্যাম্পিয়ারটা যখন রিলিজ হবে, ধরে নাও এই কম্পোনেন্টটার শর্ট আছে, হার্ড শর্টিং হয়, অনেক সময় মাদারবোর্ড মাল্টিলেয়ার শর্টিং, তখন কি করবে, এই লাইনগুলো শর্ট থাকাকালীন এইটা যখন অ্যাম্পিয়ার আমরা প্রেসার ডালবো না, অ্যাম্পিয়ারে প্রেসার যাবে, তখন এই আইসিটাও ইম্প্যাক্ট করবে। আমার বলার বক্তব্য হচ্ছে এটাই, যে যখন সফটওয়্যার ব্যবহার করবি আগে লাইনটাকে ডিসকানেক্ট করবি। সব থেকে প্রথম কাজ আমরা লাইন ডিসকানেক্ট করবো। এইখানে ধরে নিন আমরা সফটওয়্যারটাকে ব্যবহার করলাম, ঠিক। তো এ কি করবে না, কম্পোনেন্ট তো আছে, সেটা খারাপ আছে সেটা তো বুঝলাম, কিন্তু ওটাকে ঠিক করবে, ওপেন করে দেবে, কিন্তু তার সাথে সাথে আইসিটা তো লস হয়ে যাবে, আইসিটা খারাপ করে দেবে। তা আমার বলা কথা এটা এটাই, যে সবসময় যদি ভিভ্যাট লাইনে শর্টিং থাকে, ডিসকানেকশন মাস্ট, ডিসকানেক্ট করে দেবে, ডিসিআইসি বার করে দেবে, ডিসিআইসি বার করে দিলে যদি শর্টিং চলে গেল দেন গুড, না হলে শর্ট ফিলার এবার ব্যবহার করুন। তাতে কি হবে, আপনার আইসি খারাপ হবে, ঠিক আছে। এটা হলো ভি ব্যাটের লাইন। এবার যদি ভিপিএইচ শর্ট থাকে, কথাটা বুঝবেন, এবার যদি ভিপিএইচ লাইন শর্ট থাকে, তো ভিপিএইচ এর বিষয়ে আমি বলেছি যে এটা পুরো মাদারবোর্ডে রান করে, হ্যাঁ, পিএমআইসি তৈরি। কিন্তু এবার কোথায় শর্টিং আছে আপনি রোজিং টেস্ট করলেন, বুঝতে পারছেন না কোথায় আছে শর্টিং। থার্মাল ক্যামেরা পাওয়া যায়, ঠিক আছে, থার্মাল ক্যামেরা যদি থাকে তাহলে আসান, ইজি ওয়েতে আইডেন্টিফাই করে নেওয়া যায় কি কোথায় শর্টিং আছে। কিন্তু থার্মাল ক্যামেরা প্রচুর দাম। তো আমরা কি করি, এখানে রোজিং টেস্টও ধরা পড়ছে না, আর ভিপিএস লাইন আমরা চেক করবো। এবার ভিপিএস লাইন যখন আমরা চেক করলাম, শর্টিং এইখানে আছে, প্রাইমারি এটাও, লক্ষ্য করে রাখবেন এটাও প্রাইমারি আর ভিভ্যাটটাও প্রাইমারি। তো এইখানে চেক করলাম আমরা, এখানে শর্টিং পেলাম। এবার আমাদের কাজ কি আছে, এবার আমাদের কাজ লক্ষ্য করে শুনবে, দুটো আইসি ডিসকানেক্ট করতে হবে। কি কি, পিএমআইসি আর ডিসিআইসি, তারপরে এখানে আমরা টেস্ট পয়েন্টে অ্যাপ্লাই করতে পারবো শর্ট কিলার। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, সবসময় মনে রাখবেন এই জিনিসটা, মোবাইলটাকে চালু করার জন্য এই দুটো আইসি পাওয়ার সিকোয়েন্সার, এই দুটো আইসি এনাফ। এই দুটো আইসি মিলে মোবাইলটাকে চালু করে দেবে। আপনারা দেখেছেন মোবাইল চালান তো, আপনারা দেখেছেন কি নেটওয়ার্ক আইসি খারাপ আছে তাও মোবাইল চলে, লাইট আইসি খারাপ আছে তাও মোবাইল চলে, অডিও আইসি খারাপ আছে তাও চলে, সমস্ত আইসি যদি খারাপও থাকে না মোবাইল চলে, ঠিক আছে। তো আমাদের মেন কি আছে, মোবাইলটাকে চালু করার নতুন কাজ। তো আমরা ডিসি আইসি আর পিএমআইসি বার করে দেবো, যেহেতু আমাদের ভিপিএস লাইনে শর্টিং আছে। বার করার পর শর্ট ক্লিয়ার অ্যাপ্লাই করবো, যেখানে শর্টিং থাকবে ওপেন হয়ে যাবে, আর আপনি মোবাইলটাকে তারপরে যে সেকশন খারাপ হয়েছে, ধরুন নেটওয়ার্ক, লাইট, অডিও, গ্রাফিক্স, এগুলো আপনি বানাতে পারবেন, পরে ওগুলো বানানো শেখানো হবে। ক্লাসে ধরুন বানানো শেখানো হবে, কিভাবে সব লাইনটাকে রিপেয়ার করবো, কিভাবে আইসির তলা দিয়ে জাম্পার করে বার করবো, মাইক্রো জাম্পারিং কিভাবে, ফল্ট ফাইন্ডিং করবো, সমস্ত কিছু বোঝানো। তো এখানে আমি বললাম আপনাদের প্রাইমারি শর্টিং থাকলে, ভি ব্যাটে যদি শর্টিং থাকে, ডিসি আইসিটাকে বার করে তারপরে শর্ট ক্লিয়ার অ্যাপ্লাই করবেন। ভিপিএইচ লাইন যদি শর্টিং থাকে, পিএমআইসি আর ডিসিআইসিটাকে বার করে তারপরে শর্ট ফিলার অ্যাপ্লাই করবে, ঠিক আছে। 1 মিনিট একটু চ্যাট দেখে নি আমি। आप लोग जिनको हिंदी में क्लास लेनी है, ठीक है, जिनको हिंदी में क्लास लेनी है वो क्लास आप लोग ग्रुप में अपडेट कर दी जाएगी, ठीक है। ये क्लास बांग्ला की है, ओनली बांग्ला की, आप लोग रहना चाहते हैं मतलब क्लास एंजॉय कीजिए, ठीक है। हिंदी में ये नहीं है, ये बांग्ला ही क्लास है, ठीक है। शशांक गुप्ता, ये बांग्ला ही क्लास है। चलिए চলুন তাহলে আগে এগোই। এটা হলো প্রাইমারি শর্টিং, ঠিক আছে। প্রাইমারি শর্টিং থাকলে আমরা ভিব্যাট কিংবা ভিপিএস এর কাজ করি, ভিব্যাট কিংবা ভিপিএস এর কাজ করি, ওকে। ভিব্যাট নালে ভিপিএস, ভোল্টেজ যেটাকে বলা হয় ভোল্টেজ ফর ফোন, নাহলে ভোল্টেজ ফর সিস্টেম, এই দুটো লাইনে। এবার আগে আসি সেকেন্ডারি শর্টিং। সেকেন্ডারি শর্টিং এ কি হবে, আপনার ভোল্টেজ সামথিং কিছু কনজিউম করবে, ঠিক আছে, সামথিং 0.5 অব্দি অটোমেটিক, হ্যাঁ, পাওয়ার কি টেপনি ডাইরেক্ট বুট কেবল লাগিয়েছো। আর অ্যাম্পিয়ারটা মোটামুটি 100 থেকে নিয়ে 700 800 অব্দি
কনজিউম করতে। ডিপেন্ড করে মোবাইলের মডেলের উপরে। আর দ্বিতীয় ডিপেন্ড করে ঠিক কত বড় ভোল্টেজ লাইনটা কনজিউম মানে শর্টিং হয়েছে। তো এখানে আমরা দেখছি যে 100 থেকে নিয়ে মোটামুটি 800 অব্দি অটোমেটিক অ্যাম্পিয়ার খেয়ে নিচ্ছে আমাদের ডিসি মেশিন। তো এটাই কি বলা হয়? এটাকে বলা হয় সেকেন্ডারি শর্টিং। এই শর্টিংটা আপনার এসছে সেকেন্ডারি লাইনে। এটা এসছে আপনার সেকেন্ডারি লাইন। সেকেন্ডারি লাইন কাকে বলা হয় একটু আগে বুঝালাম। 3.7 ভোল্ট থেকে নিয়ে যে নিচের লাইন থাকে তাকে বলা হয় সেকেন্ডারি। ঠিক আছে, একে বলা হয় সেকেন্ডারি লাইন। মানে এই জায়গাটা, মানে এই জায়গাটা দেখুন, এখানে কয়েল লাগিয়েছে, 5খানা কয়েল লাগানো আছে। 5খানা কয়েল লাগিয়ে এগুলো সিপিইউ কে সাপ্লাই দিই। ঠিক আছে, এই লাইনগুলো কিংবা এক্সট্রা লাইনগুলো যেগুলো বেরোচ্ছে এখানে, অনেকগুলো ক্যাপাসিটর দেখবেন। এই দিকে অনেকগুলো ক্যাপাসিটর যেখানে লাগানো আছে দেখুন, এক্সট্রা জায়গায় ক্যাপাসিটর অনেকগুলো লাগানো এক্সট্রা জায়গায়। এইগুলো সব আছে ভিআরজি লাইন। দ্বিতীয় মডেলে দেখিয়ে দিই। দেখুন এখানটা প্রচুর ক্যাপাসিটর লাগানো আছে দেখুন। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ভিআরজি লাইন। এইখানে এবার ভিআরজি এসভিআর। ঠিক আছে, মানে সিস্টেম ভোল্টেজ রেগুলেটেড আর রেগুলেটেড ভোল্টেজ, দু রকমের ভোল্টেজ। যেমনি এখানে আপনাদের বোঝালাম। তাহলে আমরা সব থেকে প্রথম চেক করবো কোন জায়গাটা? আমরা চেক করবো সব থেকে প্রথম আমাদের সিপিইউ লাইনটা, বাক ভোল্টেজ, বাক কয়েল। এখানে চেক করবো এখানে কোথাও শর্টিং আছে কি না। এবার ধরে নিন এখানে আপনার শর্টিং দেখতে পারলেন কি, হ্যাঁ এখানে শর্টিং আছে, কোনো একটা লাইনে শর্টিং আছে। এবার আমরা কি করব? যখন এখানে মাল্টিমিটার দিয়ে চেক করলাম কি হ্যাঁ এখানে শর্টিং দেখাচ্ছে, ধরুন মাল্টিমিটার লাগালাম, মাল্টিমিটার লাগিয়ে আমরা চেক করলাম কি হ্যাঁ এখানটা শর্টিং দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা করবো এটা পিএমআইসিটাকে বার করে। পিএমআইসিটাকে বার করার পর যদি শর্টিং চলে যায় তাহলে গুড। কথাটা বুঝবে, যদি শর্টিং চলে যায় তাহলে গুড। কিন্তু যদি শর্টিং সিপিইউ সাইড থেকে থাকে, এই সাইড থেকে থাকে, তখন কিন্তু আপনাদের কাজ হবে। সিপিইউ সাইড শর্টিং সারানোর জন্য একমাত্র একটাই উপায় আছে, সেই উপায়টা হচ্ছে সিপিইউ ড্রিল। এখানে সিপিইউ কে ফুটো করে মানে সাইডে ধারে, যেরকম এরকম দেখছেন, এটাকে সিলিকন বলা হয়, সিলিকনের নিচে ক্যাপাসিটর থাকে, সেই ক্যাপাসিটরকে বার করতে হবে, সেটাকে সিপিইউ ড্রিল করে বার করতে হবে। শর্টিং যদি আপনি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছেন, শর্ট কিলার ওপেন হয়ে যাবে, সিপিইউ ওপেন হয়ে যাবে, অনেক সময় চালুও হয়ে যাবে, কিন্তু কোনো না কোনো সেকশন ড্যামেজ থাকবে। যেমনি লাইট হয়ে গেল, গ্রাফিক্স হয়ে গেল, কিংবা আপনার নেটওয়ার্ক সেকশন হয়ে গেল, যে কোনো কমিউনিকেশন সেকশন একটা ড্যামেজ হয়ে যাবে, তখন আপনার কাস্টমার মোবাইলটা নিয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য একটাই উপায় থাকে যে আমরা সিপিইউ ড্রিল করে, এখানে সিপিইউটাকে ড্রিল করে তখন আমরা কাজ করি। হুম। তো এটা রইলো আপনার সেকেন্ডারি শর্টিং এর এই লাইনটা। যদি পিএম সাইডে শর্টিং আছে, পিএমআইসি বার করার পরেও শর্টিং আছে, কয়েল বার করে নেবেন, পিএমআইসি বার করে নেবেন। পিএম সাইডে যদি শর্টিং আছে, মাল্টি লেয়ার শর্টিং হয় অনেক সময়, তো মাল্টি লেয়ার আমরা শর্ট কিলার অ্যাপ্লাই করতে পারি, কিন্তু পিএম সাইড অ্যাপ্লাই করতে পারি, সিপিইউ সাইড না। ঠিক আছে, এখানে সিপিইউ সাইডে একমাত্র সিপিইউ ড্রিল করেই আমরা কাজ করতে পারি, নাহলে পারবো। এটা হলো এসভিআরজি লাইনের শর্টিং। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আপনার ভিআরএজি লাইন। ভিআরএজি লাইনের শর্টিং এর জন্য একটু মাথা ঘামাতে হয়। কিরম মাথা ঘামাতে হয়? তো এখানে দেখুন মোটামুটি 23 থেকে 24খানা লাইন পুরো মাদারবোর্ডে রান করে, 1 ভোল্ট থেকে নিয়ে 3.3 ভোল্ট অব্দি পুরো মাদারবোর্ডে রান করে। তো এইগুলো এবার আপনাদের কাজ হচ্ছে ম্যানুয়ালি ট্রেসিং। যদি আপনার মাদারবোর্ড হিট হচ্ছে না, রোজিং টেস্টে ধরা পড়ছে না, তখন আপনাদের কাজ হচ্ছে এটাকে ম্যানুয়াল টেস্টিং। ঠিক আছে, मैनुअली चेक करता है। 1 मिनट रुकिए, चैट देखेंगे। शशांक गुप्ता, आप हिंदी क्लास के लिए मैं बार बार आपको कह रहा हूँ, हिंदी क्लास आप ज्वाइन कर लीजिएगा। नंबर मैं आप सेंड कर दे रहा हूँ, आप मुझे व्हाट्सअप कर दीजिएगा। ठीक है, जो भी प्रॉब्लम होगा मैं देख लूंगा। मैंने व्हाट्सअप नंबर सेंड किया आपने, हाँ ठीक है। हिंदी में क्लास लीजिएगा, पूरा समझ में आएगा। शशांक गुप्ता हिंदी में क्लास लीजिएगा, जितेंद्र तिवारी हिंदी में क्लास लीजिएगा। जिनको भी हिंदी की क्लास लेनी है वो बाद में अपना ज्वाइन कर लेंगे, ये मेरा व्हाट्सअप नंबर है, आप लोग इसमें मैसेज कर सकते हैं। তো এবার আমাদের ভিআরএজি লাইন, ঠিক আছে, যারা যারা বাঙালি বন্ধু তাদের ভিআরএজি লাইনে এবার একটু খাটনি হবে। কিরকম খাটনি হবে তা আপনাদের বলে দিই। ম্যানুয়ালি চেক করতে হবে যত ক্যাপাসিটার আছে, ঠিক আছে, এই সাইডে হয়ে গেল, এই সাইডে হয়ে গেল, যত ক্যাপাসিটার আছে লাগানো, সব লাইনকে চেক করতে হবে 1 বাই 1। যদি হিট না হয় তাহলে, হিট না হলে তাহলে
চেক করে আমাদের লাইনটাকে ট্র্যাক করতে হবে। এবার ধরে নিন যে আপনাদের সেকেন্ডারি শর্টিং আপনি জানতে পেরে গেছেন, কিন্তু সিমেটিক নেই। কথাটা বুঝলেন? আপনারা শর্টিং জানতে পেয়ে গেছেন কিন্তু আপনাদের সিমেটিক নেই। আপনি ডিসি মেশিনটা লাগালেন, রিডিংটা আসলো এরা, আপনি জেনে গেলেন সেকেন্ডারি শর্টিং আছে, কিন্তু আপনার কাছে সিমেটিক নেই। এবার মোবাইলের মাদারবোর্ডে আপনি সমস্ত ক্যাপাসিটর চেক করতে 15 মিনিটের বেশি লাগবে না, ঠিক আছে? 15 মিনিট লাগে না, 10 মিনিটে পুরো চেক হয়ে যাবে। কি করতে হবে, গ্রাউন্ডে আপনি রেড রড রেখে দিন আর ব্ল্যাক রড সমস্ত ক্যাপাসিটারে চেক করুন। যে কোনো ভোল্টেজ লাইনে 110% ক্যাপাসিটার থাকবেই থাকবে। ক্যাপাসিটার ছাড়া ভোল্টেজ লাইন বানানো হয় না, ঠিক আছে? ক্যাপাসিটার চেক করে নেবেন কি হ্যাঁ কোনটা শর্টিং আছে, ওই লাইনটা এবার আপনার শর্ট আছে, ঠিক আছে? পিএমআইসি তো বার করে দেবেন, প্রথম কাজ পিএমআইসি বার করবে। পিএমআইসি বার করার পর আপনি চেক করলেন তো শর্টিংটা পেলেন কোথায়, যে কোনো এক জায়গায় যে কোনো একটা লাইনে শর্টিং পেলেন। কথাটা বুঝলেন? যে কোনো একটা লাইনে আপনি শর্টিং পেলেন, এখানে পেলেন কি এখানে পেলেন, যে কোনো জায়গাটা শর্টিং পেলেন। এবার ঘটনাটা ঘটছে যে আমরা এবার কত ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করবো। ঘটনাটা ঘটছে কত ভোল্টেজ অ্যাপ্লাই করবো, ঠিক আছে? যেহেতু আমাদের কাছে সিমেটিক নেই, সিমেটিক থাকলে আপনি ভোল্টেজ লাইন চেক করে নিতে পারেন, সিমেটিকে ভোল্টেজ লাইন বলে দেওয়া, এর সিমেটিক আছে এখানে ভোল্টেজ লাইন বলে দেওয়া, কিন্তু আমার কাছে সিমেটিকই নেই। এবার আমি কি করে ওখানে ভোল্টেজ অ্যাপ্লাই করবো? তো আপনাদের কিছু একটা নিয়ম বলে দিই, সেই নিয়মটাকে অ্যাপ্লাই করবেন, আপনার কাজ 100% হবে, ঠিক আছে? নিয়মটা দেখবেন, হ্যাঁ। আমাদের মোবাইলে ভিআরএজি ভোল্টেজ কিরম কিরম থাকে সেই অ্যাপ্রক্সে আমরা কাজ করি। ভিআরএজি ভোল্ট কিরম কিরম, এটা একটু লক্ষ্য রাখবেন। সব থেকে প্রথম 1.0 ভোল্ট, আমি ভোল্টেজ গুলো লিখে দিই। 1.2, 1.5, 1.8, অ্যাপ্রক্স এরমই হতে থাকে। 2.0, 2.2, 2.5, 2.8, 2.9, 3.0 আর 3.3। অ্যাপ্রক্স এইরকমই ভোল্টেজ আপনার পুরো মোবাইলের মাদারবোর্ডে ভিআরইজি ভোল্ট পাবেন, হ্যাঁ। 3 পয়েন্ট উপরে নেই, 3 পয়েন্ট উপরে 3.7 আছে, সেটাকে বলা হয় বিপিএইচ ভোল্ট। তো এবার আমরা এখানে কি করবো, আমি তো জানি না যে আমাদের কোন লাইনটা শর্ট আছে, আমি মাদারবোর্ডে চেক করলাম, তাহলে দেখলাম এখানে শর্টিং আছে। এবার আমি পিএমআইসি বার করে নিচ্ছি, পিএমআইসি বার করে এখানে শর্ট ফিলার অ্যাপ্লাই করবো, কিন্তু ভোল্টেজ কত হয়ে যায় না। একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে ভোল্টেজ সেট করা যায়, দেখাচ্ছি আবার আপনাদেরকে দেখাচ্ছি। 1 মিনিট, 1 মিনিট অপেক্ষা করবেন, কাজ হয়ে গেছে। এক মিনিট আমি লগ ইন করে নিই, একটু লগ আউট হয়ে গেছে। হুম, দেখছি এখানে যেহেতু আমি যে ভোল্টেজ গুলো দেখালাম সেই ভোল্টেজ এরকম ভাবে সেট, ঠিক আছে? প্রথম 1.0, আর কি করব, শর্ট ফিলারটাকে অ্যাপ্লাই করবো। কতটা বুঝবে না, যেখানে শর্টিং আছে আমরা শর্ট ফিলারটাকে, যেখানে শর্টিং আছে আমরা শর্ট ফিলারটাকে অ্যাপ্লাই করবো, হ্যাঁ এরকম ভাবে। ঠিক আছে, কাজ করবো, গ্রাউন্ড একটা গ্রাউন্ড চলে যাবে, আর রেড ফ্রড যেখানে শর্টিং আছে ওখানে চলে যাবে, ঠিক? শর্টিং সরে যাবে, আপনি লাইনটা ওপেন হয়ে যাবে, আপনি তারপর কাজ করতে পারবেন। এবার যদি না সরে তারপরে কি করবো, আমরা ভোল্টেজটাকে বাড়াবো একটু। কত করবো, 1.2, ঠিক আছে? 1.2 করবো, আবার অ্যাপ্লাই করবো, হলো না, ঠিক আছে? আবার অ্যাপ্লাই করলাম, হলো না। তারপরে কি করব, আবার তারপরে আবার আমরা ভোল্টেজটাকে বাড়াবো, কত করব, 1.5, ঠিক?
তারপরে আবার যদি না হয়, যদি শর্টিং না যায়, তারপরে আবার ভোল্টেজটাকে বাড়াবো 1.8। ঠিক আছে, 1.8 যদি তাও না সরে, আবার ভোল্টেজটাকে বাড়াবো 2.0, আবার অ্যাপ্লাই করবো, আবার শর্ট সার্কিটটাকে অ্যাপ্লাই করবো। এরকম ভাবে আমরা স্টেপ বাই স্টেপ 2.2, তারপরে আবার 2.5, 2.8, 2.9, 3.0, 3.3, এরকম ভাবে লাস্ট আমরা ভিআরএজি ভোল্টেজ জন্য 1 বাই 1 স্টেপ বাই স্টেপ লাস্ট এখান অব্দি আসে। এইখান অব্দি আপনার শর্টিং 110% ওপেন হয়ে যাবে। অনেকের মনে প্রশ্ন থাকে যে কি আমরা ব্যবহার করতে পারি ডিসি মেশিন? ডিসি মেশিনে শুধু 5 অ্যাম্পিয়ার থাকে, অ্যাম্পিয়ার প্রেসার অতটা থাকে না, অনেক সময় শর্টিং চলে যায় কিন্তু অনেক সময় যায় না। শর্ট ফিলারই লাস্ট অপশন আছে যে আপনার শর্টিং সরানোর জন্য। ঠিক আছে, শর্টিং এটা দিয়ে সরবে, নাহলে শর্টিং করবে না। এবার শর্টিং এর রিলেটেড যদি কোনো কারো প্রশ্ন থাকে, আপনারা জিজ্ঞেস করতে পারেন। हैंड रेस करो, हैंड रेस करो, जिज्ञेस करते हैं। सिद्धार्थ सर, मेरी आवाज आ रही है? यस, आवाज आ रही है, आवाज आ रही है। শর্টিং এর বিষয়ে যদি কোনো কারো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। हाँ हाँ, लकी मैं हिंदी में भी सिखाता हूँ, বাংলা में भी सिखाता हूँ। फिर রিয়েলমি না অন হচ্ছে না, বিএন খান, যদি রিয়েলমি আপনার অন হচ্ছে না N55, আপনাকে ওই যে ডিসি মেশিনের রিডিংটা যদি আমাকে পাঠিয়ে দেন, তাহলে আমি আপনাকে সলিউশনটা বলতে পারবো। আমি নম্বরটা আপনাকে আবার চ্যাটে দিয়ে দিচ্ছি, আমাকে রিডিংটা ডিসি মেশিনের পাঠিয়ে দেবেন, হ্যাঁ, তাহলে আপনাকে আমি বলতে পারবো। বিএন খান হ্যালো হচ্ছে স্যার। না। হ্যালো। আর বাকি যদি, হ্যাঁ, আহ, নামটা বল, নামটা বলবেন। হ্যালো স্যার। হ্যাঁ, শাহ, হ্যাঁ স্যার। শাহরুখ স্যার মোল্লা। স্যার আমি বলছি কি, হ্যাঁ, মানে বল। ডিসি মেশিনে আমার রিডিং আছে 22। এখন কোন লাইন শর্ট আছে আমি কি করে বুঝবো এক এটা? এক মিনিট, ডিসি মেশিনে কি অটোমেটিক বাইস আছে? না, না, 18 20 করে 22-এ গিয়ে স্টক হয়ে যাচ্ছে ভোল্টেজ। স্টাক হয়ে যাচ্ছে, এইটার রিডিংটা হচ্ছে আপনার, আপনি একবার পোর্ট চেক করুন। পোর্ট, পোর্ট বানাচ্ছে আচ্ছা, কিনা। পোর্ট যদি বানায় তাহলে এমএনসি প্রবলেম। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, পোর্ট বানাচ্ছে। পোর্ট বানাচ্ছে, হ্যাঁ। তাহলে এমএনসি প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, 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 ঠিক আছে, ওকে। আর কোনো যদি কারো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। কারো যদি কোনো प्रश्न থাকে জিজ্ঞেস করতে পারেন। सिद्धार्थ सर, आप कंटिन्यू कीजिए। ठीक है, ठीक है, चलिए, तो ये आज की क्लास रही हमारी बांग्ला की। कितने लोग बांग्ला में, कल से नई बैच स्टार्ट हो रही है, कितने लोग उसमें ज्वाइन करने के लिए रेडी हैं, अपडेट होने के लिए रेडी हैं? तो मैं उनको आज एक ऑफर दूंगा। कैमरा एक बार चालू करने, सभी लोग कैमरा चालू कर लें। पहले यहाँ पे बांग्ला वाले कितने हैं वो बताएं। 893, मैं व्हाट्सएप नंबर दे देता हूँ। ये कंपनी का व्हाट्सएप नंबर है। यहाँ पे कितने बांग्ला लोग हैं? बांग्ला लैंग्वेज के कितने हैं? যাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তারা একটু নম্বর দিয়ে দেবেন না, কিংবা হ্যাঁ বলে দেবেন।